এদিকে আরজিকর কাণ্ডে প্রতিবাদে পথে নেমেছে মৃৎশিল্পীরা। তারা র্যালি করছে এবং একদম দোষীদের ফাঁসির দাবিতে এবং বিচারের দাবিতেই কিন্তু সমস্ত শিল্পীরা যারা রয়েছে মৃৎশিল্পীরা তারা কিন্তু র্যালি করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই তাদের স্লোগান এবং কুমারটুলি দিচ্ছে হাক আমার দুর্গা বিচার পাক, এই স্লোগানকে সামনে রেখে আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে এবার পথে নামলেন কুমারটুলির সমস্ত শিল্পীরা। কুমারটুলির আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল তাদের হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। একদম আরজিকর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে যখন চলছে মিছিল, একদম আন্দোলন রয়েছে, সেখানে মৃৎশিল্পীরা তারাও কিন্তু পথে নেমেছেন। একদম এক মাস হতে চললো এই ঘটনায় এবং কুমারটুলি থেকে এই মিছিলের ডাক দিয়েছে তারা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণ চিকিৎসকের খুন এবং ধর্ষণ, সেই ধর্ষণ এবং খুনের প্রতিবাদেই যাতে দোষীদের শাস্তি হয়, অবিলম্বে যাতে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেই দাবিতেই কিন্তু বিচারের দাবিতেই কিন্তু পথে নেমেছেন মৃৎশিল্পীরা। তাদের একটাই স্লোগান, কুমোরটুলি দিচ্ছে হাক আমার দুর্গা বিচার পাক। এই স্লোগানকেই সামনে রেখেই আরজিকর মেডিকেল কলেজে তরুণ চিকিৎসকের খুন এবং ধর্ষণের প্রতিবাদে পথে নামলেন মৃৎশিল্পীরা। দেখতে পাচ্ছেন আপনারা একদম আরজিকর ঘটনার প্রতিবাদে তাদের এই পথে নামা এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে একদম তারা কিন্তু মহিলারাও পথে নেমেছেন। কুমারটুলির আর্ট গ্যালারির সামনে থেকে মিছিল শুরু হয়, শ্যামবাজার পর্যন্ত চলবে তাদের এই মিছিল, যেমনটা জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি সরাসরি প্রাইম টিভি বাংলার পর্দা। একদম আরজিকর ঘটনার প্রতিবাদ এবং সেই আরজিকর ঘটনাকে সামনে রেখে বিচারের দাবিতেই কিন্তু মিছিলের ডাক দিয়েছেন, এবার পথে নেমেছেন মৃৎশিল্পীরা। কুমোরটুলি দিচ্ছে হাক আমার দুর্গা বিচার পাক স্লোগানকে সামনে রেখেই কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের প্রতিবাদে এবার কুমোরটুলি সমস্ত শিল্পীরা তারা পথে নেমেছেন। দেখতে পাচ্ছেন হাতে প্ল্যাকার্ড, জাতীয় পতাকা সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু পথে নেমেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর ঘটনার প্রতিবাদে এবার পথে নেমেছেন মৃৎশিল্পীরা। দেখতে পাচ্ছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে, জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু পথে নেমেছেন। এই যে আরজিকর কাণ্ডের খুন এবং ধর্ষণের ঘটনায় 1 মাস হয়ে গেছে, দোষীরা এখনও সেভাবে শাস্তি পাচ্ছে না। তদন্ত প্রক্রিয়া যাতে এগিয়ে নিয়ে যাওয়া হয়, অবিলম্বে দোষীদের যাতে গ্রেপ্তার করা হয় এবং ফাঁসি দেওয়া হয়, সেই দাবিতেই কিন্তু এই মিছিল। একদম দেখতে পাচ্ছেন কুমোরটুলির আর্ট গ্যালারি থেকেই মিছিল শুরু হয়েছে, শ্যামবাজার পর্যন্ত চলবে তাদের এই মিছিল এবং একদম প্রচুর মানুষ মৃৎশিল্পী তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। পুরুষের সাথে সাথে মহিলারাও তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে আরজিকরে দোষীদের ফাঁসির দাবিতে, বিচারের দাবিতেই কিন্তু তারা পথে নেমেছেন। দেখতে পাচ্ছেন আরজিকর ঘটনার প্রতিবাদ, একদম পথে নেমেছেন এবার মৃৎশিল্পীরা। সরাসরি রয়েছে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অপ্রদীপ, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। অপ্রদীপ, যেমনটা দেখতে পাচ্ছি মৃৎশিল্পীদের যে মিছিল, মূলত তাদের দাবি কি? এই মিছিল কখন শুরু হয়েছে, কতদূর অবধি যাবে এই মিছিল?
শাস্তি প্রদান করতে হবে, তাদেরকেও এই তদন্তের আওতায় এনে তাদেরকে দেখো কিছুক্ষণ আগেই কিন্তু এই মিছিল শুরু হয়েছে কুমোরটুলির যে আর্ট গ্যালারি রয়েছে সেইখান থেকে শ্যামবাজার পাঁচবাজার মোড় পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা রয়েছে। এই মিছিলের অভিনবত্ব হয়েছে যে কুমোরটুলিতে যারা মৃৎশিল্পীরা রয়েছে তারা কিন্তু এই মিছিল করছেন এবং এই মিছিলে টলিউড অভিনেত্রী বিশিষ্ট শিল্পী লগ্নজিতা রয়েছেন, সনাতন দিনদা রয়েছেন সহ একাধিক মৃৎশিল্পীরা রয়েছেন। ক্যামেরা পার্সন সকলকে বলবো ছবিটা দেখাতে। এইখানে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস কালো ব্যান্ড পরে, মাথায় ব্যান্ড পরে এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের মূল বক্তব্য হচ্ছে যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যে ঘটনা ঘটেছে তার বিচার চাই। এবং ক্যামেরা পার্সন সকলকে বলবো আরও একটা ছবি দেখাতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি নাবালিকা মেয়েকে দুর্গা প্রতিমার রূপে সাজিয়ে তাকে কিন্তু এই প্রতিবাদের মুখ করে এই প্রতিবাদের মুখ করে তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন মিছিল। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, একাধিক এখানে সিদ্ধারা রয়েছে, সিদ্ধারা প্রশাসনের সিদ্ধারা কথা তারা বলছেন। এইখানে যে শিশু শিল্পী একজন নাবালিকা মেয়েকে দুর্গা রূপে সাজিয়ে উই ওয়ান্ট জাস্টিস নির্যাতিতা বিচার পাক, এরকমই কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। এইভাবেই কুমোরটুলি আর্ট গ্যালারি থেকে এই মিছিল শুরু হয়েছে এবং ধর্মতলার পাঁচমাথার মোড় পর্যন্ত এই মিছিল যাবে। এই মিছিলে মূলত জাতীয় পতাকা নিয়ে কুমোরটুলির শিল্পীরা তারা কিন্তু মিছিল করছেন এবং সেই ছবি তুলে ধরছে ক্যামেরা পার্সন সকল। তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে ছবি, একজন নাবালিকা মেয়ে অত্যন্ত কেন এইভাবে মূল আমি দেখতে পাচ্ছেন আরজিকর ঘটনার প্রতিবাদ রাস্তায় ফাঁসিটা ওই জন্য করেছি, ফাঁসি চাই। আমার মতো ছেলে মেয়ে অনুযায়ী এই জীবনে যেন না ঘটে, ওই শাস্তি দিয়ে ওদের ওই যেভাবে অত্যাচার করেছে ওই অত্যাচার দিয়ে ধরে এরকম ফাঁসি দেওয়া হোক, ওদের ফাঁসি চাই, ফাঁসি। আমি দোষীদের ফাঁসি চাই, তার জন্য কিন্তু উনি ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে জাস্টিস ফর আরজিকর, বিচার চাই, বিচার চাই, এইরকমই বিভিন্ন স্লোগানে কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে তরুণী চিকিৎসকের ঘটনা ঘটেছে সেই তরুণী চিকিৎসকের ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে একজন যে বিভিন্ন এখানে মহিলা থেকে শুরু করে বিভিন্ন বয়স্ক ব্যক্তিরা এবং যারা মৃৎশিল্পীরা রয়েছেন এবং যারা মৃৎশিল্পীরা রয়েছেন তারা এবং শিশু থেকে 8 থেকে 80 বলা চলে তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং মিছিল কিন্তু অনেকটাই দীর্ঘতর হচ্ছে। তোমাকে দেখাতে বলবো সকলকে, এখানে দুর্গা ঠাকুরের একটা মূর্তি রাখা হয়েছে, সেই মূর্তির ওপরে কিন্তু জাস্টিস লেখা রয়েছে এবং দুর্গা ঠাকুরের মূর্তির ওপরে চোখে একটি কালো কাপড় বাঁধা রয়েছে। এইভাবেই কিন্তু প্রতিবাদ করছেন তারা। দাদা, এই দুর্গা ঠাকুরের প্রতিমাকে এইভাবে সাজানোর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা বলতে চাইছি যে মা দুর্গা, এখানে মা দুর্গার প্রতীকী থাকলেও যারা বিচারে তারা কিন্তু অন্ধ হয়ে রয়েছেন। কোথাও মা দুর্গাও বোধহয় এখানে দেখছেন সব কিছু, কিন্তু এই মুহূর্তে মা দুর্গারও চোখটা বন্ধ। মা দুর্গা যা চোখটা খুলবে বোধনের দিন, কারণ আমাদের যে মেয়েটা বোধনের আগেই বিসর্জন হয়ে গেল, এটা তার কোথাও আমরা প্রতীকী স্বরূপ আমরা একটা প্রতীক করেছি যে অর্থাৎ আমরা এবার চোখ খুলবো, প্রত্যেকে চোখ খুলে কিন্তু আমরা সেই প্রতিবাদটা আমরা করব এবং আমরা জানি আমরা এর বিচার পাবোই পাবো। একদমই, তুমি দেখতে পাচ্ছ এই কুমোরটুলির মৃৎশিল্পীরা যাদের নাম কিন্তু দেশ বিদেশে জুড়ে রয়েছে দুর্গা প্রতিমার জন্য এবং বিভিন্ন মাটির কাজের জন্য, তারা কিন্তু এবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদে এইরকম বিভিন্ন প্রতিকৃতি নিয়ে মা দুর্গার মূর্তি নিয়ে তার উপরে তার চোখে কালো কাপড় বেঁধে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে বোধনের দিন যেদিন মা
দুর্গা চোখ খুলবেন সেদিনকে কিন্তু বিচারের একটা আশা আলো দেখা যেতে পারে। এইভাবেই কিন্তু তারা এই প্রতিবাদ করছেন। আমরা দেখতে পাচ্ছি মিছিলের যে দীর্ঘ মিছিল, সেই মিছিল কিন্তু আসছে। এখনো পর্যন্ত আর্ট গ্যালারি, কুমোরটুলির আর্ট গ্যালারি থেকে এই মিছিল শুরু হয়েছে। মিছিল যাবে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত। তোমাকে যেমনটা বললাম যে সনাতন দিন্দা বিখ্যাত একজন মৃৎশিল্পী, লগ্নজিতা বিশিষ্ট শিল্পী, এবং তাছাড়াও একাধিক যারা ব্যক্তিত্ব তারা কিন্তু এই এবং কচিকাচা থেকে শুরু করে বয়স্করাও তারাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব সনাতন দিনদার সঙ্গে। দাদা, আজকে আপনি এই মিছিলে সামিল হয়েছেন। কিছুদিন আগেই আমরা দেখলাম আপনি একটা সরকারি কমিটির থেকে পদত্যাগ করেছেন। এই কি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবাদেই? হ্যাঁ, আজকে আমার বোন, আমার রক্তের বোন, তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। আজকে 1 মাস হয়ে গেল, তো এর কোনো জাস্টিস নেই। আমরা দেখছি সরকারি প্রতিক্রিয়া কি দাঁড়াচ্ছে আস্তে আস্তে করে। তো আজকে আমরা গত 14 তারিখ থেকে রাস্তাতেই রয়েছি, আমরা নড়বো না এখান থেকে। যতক্ষণ না সুবিচার মিলছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে, রাস্তায় নেবে। সামনেই দুর্গাপুজো, সেই দুর্গাপুজোয় এই যারা কুমোরটুলির মৃৎশিল্পীরা রয়েছেন তাদের একটা ব্যবসার জায়গা, এবং আমরা বিভিন্ন আন্দোলন থেকে আমরা স্লোগানটা শুনতে পাচ্ছি যে দুর্গাপুজো চলে এলেও সেই খুশিতে যেন আন্দোলনটা ভুলে না যান। যদি আন্দোলন এইভাবে চলতে থাকে, দুর্গাপুজোর ব্যবসাতে বা সাধারণ মানুষের যাদের জীবিকা জড়িয়ে রয়েছে এই দুর্গাপুজোর সঙ্গে, তাদের কিছুটা অসুবিধা হবে কি? অসুবিধা তো হচ্ছেই। আজকে কোভিডের সময় অসংখ্য মানুষ খেতে পায়নি, তারা সমস্ত অবস্থাটাকে না মেনে নিয়েছে। আজকে এই এত বড় অবিচার, এর জন্য জাস্টিস না হলে পরে আজকে একদিন কাজ করছে না, তারা করবে না। দুর্গা বিষণ্ণতা সুর নিয়ে আজকে থাকবে, যেই বিচার পাবে দুর্গা আবার হাসতে শুরু করবে। মহালয়ার দিন দুর্গা প্রতিমায় মা দুর্গার বোধন হবে, সেদিনকে কি আমরা আশার আলো দেখতে পাবো? 14 তারিখে রাতের বেলায় মা দুর্গার বোধন হয়ে গেছে, নতুন করে বোধন হওয়ার কিছু নেই। আর গত কয়েকদিন আগে যেভাবে সারা ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ যেভাবে মোমবাতি জ্বালিয়ে অকাল দীপাবলি পালন করছে, তারপর আর নতুন করে দীপাবলি হওয়ারও কোনো প্রয়োজন নেই। আজকে আমরা জানি রাত দখলের একটা কর্মসূচি রয়েছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন বিদেশেও কিন্তু এই রাত দখলের কর্মসূচি নেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি, আমার কাছে খবরও আছে এবং আমার সঙ্গে যোগাযোগ আছে প্রচুর মানুষের। কালকে আমি সিডনিতে, মেলবোর্নে এখনও কথা বলেছি, তারাও ওই আজকের দিনটা পালন করবে রাত জেগে। তারাও চাইছে জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমা। দেখো, একদমই আমরা সরাসরি কথা বললাম বিশিষ্ট শিল্পী সনাতন দিনদার সঙ্গে, যিনি বেশ কয়েকদিন আগেই একটি সরকারি পদ থেকে তার নাম সরিয়ে নিয়ে সেই কমিটি থেকে সরে এসে তিনি কিন্তু চর্চায় এসেছিলেন। তিনি যেমনটা বললেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই আন্দোলন নেই, পশ্চিমবঙ্গের বাইরে দেশ থেকে শুরু করে বিদেশ, সেই বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে গিয়েছে এই যে জাস্টিস ফর আরজিকর স্লোগান, সেই স্লোগান কিন্তু ছড়িয়ে গিয়েছে দেশ থেকে বিদেশে। আমরা সরাসরি কিছুক্ষণ আগেই কথা বলে নিলাম সনাতন দিন্দা বিশিষ্ট শিল্পী, তিনি যেমনটা বলছেন যে 14 তারিখে কিন্তু দুর্গা মায়ের বোধন হয়ে গিয়েছে, নতুন করে বোধন হওয়ার কিছু নেই। কিন্তু আরও একজন আমাদের জানালেন যে যে বিচার তারা চাইছেন, সেই বিচার কিন্তু যে বিচারের প্রতীক্ষায় তারা রয়েছেন। মহালয়ার দিন দুর্গা মায়ের বোধন হবে, বোধনের পরেই কিন্তু তারা একটা আশার আলো দেখতে পাবেন। আরও একটা ছবি ক্যামেরা পার্সন স্বপনকে দেখাতে বলবো। দুর্গা প্রতিমা দেখালাম আমরা, সেই প্রতিমা যেরকম নিয়ে তারা মিছিল করছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমার মুখোশ রূপী একরকম করে তারা কিন্তু সেইখানেও কালো কাপড় চোখে বেঁধে এই যে উই ওয়ান্ট জাস্টিস সেইটাও কিন্তু রেখেছেন। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাইবো। আজকে আপনারা এইভাবে দুর্গা প্রতিমার যে মূর্তি সেটা নিয়ে আপনারা মিছিল করছেন, আপনাদের মূলত বক্তব্য কি? এই যে দুর্গা প্রতিমার মূর্তি নিয়ে আপনারা মিছিল করছেন। দেখুন, কুমোরটুলি শুধু মৃন্ময়ী মায়ের মূর্তি তৈরির কারখানা না, এটা একটা সমাজের অংশ। আমরা মায়ের পূজা করি, মেয়ের পূজা করি। সেই সমাজে যদি মেয়েদের অত্যাচার হয় এবং সেই অত্যাচার যদি কোনো সুবিচার না পায়, তাহলে আমরা তো প্রতিবাদ করবই। আমরা তো মৃন্ময়ী থেকে চিন্ময় হয়ে উঠবই। আমরা মা দুর্গা
বানাই মা দুর্গার 10 হাত, 10 হাতে 10 রকম অস্ত্রশস্ত্র দিয়ে যেমন তিনি অসুরকে বিনাশ করে, আমরাও তেমন চাই যে আমাদের দেশে নারীর ক্ষমতায়ন হোক, নারী শক্তির জাগরণ হোক। এই অন্যায় অবিচার যাতে সুবিচার পায় তার প্রতিবাদের জন্যই আমাদের কুমোরটুলির শিল্পী এবং এখানকার এলাকার বাসিন্দাদের তরফ থেকে আজকে এই প্রতিবাদ মিছিল। একদমই আমরা সরাসরি কথা বলে নিলাম এখানকার যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে। তারা সরাসরি বলছেন যে দেখো কুমোরটুলির বাসিন্দারা তারা কিন্তু এইখানে কুমোরটুলির মৃৎশিল্পী থেকে শুরু করে যারা রয়েছেন এখানে তারা সবাই কিন্তু জাস্টিস ফর আরজিকর সেই স্লোগানটাকেই সামনে রেখে তাদের এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে তুমি যেমনটা জানালে শ্যামবাজার পর্যন্ত তাদের এই মিছিল এবং তারপরে কিছু কর্মসূচি রয়েছে, কিছু জানা যাচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে। দেখো এই মিছিল শ্যামবাজার পর্যন্ত গিয়েই ওখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং তারপরে তারা প্রতিবাদ চালিয়ে নিয়ে যাবেন। আমরা জানি যে রাত দখলের কর্মসূচি আজকে রয়েছে, সারা রাত ভোর বিভিন্ন সংগঠনের তরফে রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই মিছিলেও তারা কিন্তু সামিল হবে বলেই সেরকমটাই কিন্তু যে মানে প্রাথমিকভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন। আমরা সরাসরি আরও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা বলছি, আপনাদের মিছিল তো যাবে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত, আজকে রাত দখলের একটা কর্মসূচি রয়েছে, সেখানে কি আপনারা কুমোরটুলি সেখানকার আমাদের বিচ্ছিন্ন কিছু মানুষ যারা আছে যাবে। এটা কিন্তু শুধু কুমোরটুলি নয়, এখানে কুমোরটুলি আর্টিস্টরা রয়েছে, যারা মণ্ডপ তৈরি করেন তারা রয়েছে, আমরা যারা পুজো নিয়ে কাজ করি তারা ইউটিউবাররা রয়েছে, অর্থাৎ সমস্ত যারা পুজো নিয়ে কাজ করে এরকম সমস্ত মানুষ কিন্তু রয়েছে এই মিছিলে, অর্থাৎ এখানে পুরো সমস্ত পুজো প্রেমীরা রয়েছে এই মিছিলের মধ্যে। বক্তব্য হচ্ছে যে আজকে রাত দখলের যে কর্মসূচি সেখানে কি আপনারা সামিল হচ্ছেন? সেখানে আমরা অনেকেই সামিল হব, সেখানে কিন্তু এরকম কোনো নোটিশ করেনি, সবাই সামিল হবে। আমরা ইউটিউবাররা কিছু সামিল হচ্ছি, কিছু যারা শিল্পী তারা সামিল হচ্ছে ওখানটায়। একদমই। দেখো তুমি যে প্রশ্নটা করলে তিনি সরাসরি উত্তর দিলেন যে বেশ কিছুজন সেই যে রাত দখলের কর্মসূচি রয়েছে আজকে রাত্রির থেকে শুরু হবে, যে 8টা-9টা নাগাদ থেকে শুরু হবে, সেই রাত দখলের কর্মসূচিতেও তারা কিন্তু তাদের উপস্থিতি থাকবে তেমনটাই কিন্তু জানাচ্ছেন। একদম অপ্রদীপ। আরও পাশাপাশি আমরা দেখতে পারলেন যে কুমোরটুলি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল একদম আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে অবিলম্বে শাস্তির দাবি তাদের এই মিছিল, এবং এর পাশাপাশি এই মিছিলের পরে কিন্তু যে রাত দখলের কর্মসূচি রয়েছে সেই রাত দখলের কর্মসূচিতেও কিন্তু সামিল হবেন আন্দোলনকারীরা।